আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি কিছু ইমেজ ফাইলের প্রবলেম নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে সকল ফাইলগুলো আমরা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে নিয়ে আসি, দেন তারপরে এটা ফটোশপে এডিট করার চেষ্টা করি, তখন আর ফাইলটা কিন্তু ওপেন হয় না। ভিউয়ার্স, এই যে আমি ডাউনলোডের অপশানে দেখতে পাচ্ছি 3টা ছবি, তো এগুলো আমার দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে আনা। তো এখন আমি এগুলোকে ওপেন করার চেষ্টা করব ভিউয়ার্স। তো দেখুন, এই যে আমি টান দিয়ে ছেড়ে দিলাম ফটোশপে, এই যে আমি টান দিয়ে ছেড়ে দিলাম ভিউয়ার্স। দেখুন এই যে ভিউয়ার্স, আমাদেরকে মেসেজটা দিল কি, পুরো কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ একটা প্রবলেম শো করছে যে এটা কি সম্ভব না। তার মানে হচ্ছে যে রেজুলেশনটা যে ছবি উঠানো হয়েছে সেটা কিন্তু যখন হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আসছে তখন কিন্তু রেজুলেশনটা কমে গেছে, তাদের সুবিধার জন্য তারা কমায় দিচ্ছে। এখন আর কম্পিউটার মানে আমরা যদি ফটোশপ ওপেন করতে চাই তো হচ্ছে না। তো এটা কিভাবে সমাধান করবো? তো ভিউয়ার্স, এই সমাধানটা আমরা এখন দেখব। তো এটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা ফটো ভিউয়ারে ওপেন করে ফেলবো। ওকে, ওপেন উইথ আমাদের যেই ডিফল্ট বা যেটাতে আমরা ওপেন করে ডিফল্ট যে ফটো ভিউয়ার আছে, আমরা ডাবল ক্লিক দিলাম যে ফটো ভিউয়ারে ওপেন হবে। এই যে আমাদের ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে, ডাবল ক্লিকে এটা ফটো ভিউতে। ভিউয়ার্স, এখানেও আছে ফটো ভিউটা, আমি রাইট বাটন ক্লিক করে দেখাচ্ছি। তো এটা আপনারা চাইলে এখান থেকে ফটো ভিউতে আমাদের এই যে এখানে ফটো অপশন আছে, ফটোতে আমরা যেটা ফটো দেখানো হয় এটাতে। তো ভিউয়ার্স, এই ফাইলটা আমরা কি ইয়েতে ওপেন করতে পারছি না। তো এখন এটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব ভিউয়ার্স। রাইট বাটন ক্লিক করে আমাদের এই যে রিসাইজ ইমেজ এই অপশনটাতে চলে যাব। তো এখানে গিয়ে আমরা কি কাজটা করব ভিউয়ার্স, এখানে গিয়ে আমরা যেই পিক্সেল আছে দেখা যাচ্ছে 2080 বা, তো এই পিক্সেলটাকে বাড়াবো। কিভাবে বাড়াবো? শর্টকাটে ভিউয়ার্স, এই যে পার্সেন্টেজ অপশানে চলে যাব আমরা, একেবারে শর্টকাটে কাজটা করব। যেমন আমি এখানে 100 আছে, এখানে আমি 175 করে দিলাম। এটাকে লিঙ্ক করা মানে আপনি যদি উইথ চেঞ্জ করেন হাইটটাও সেমভাবে কি অত পার্সেন্ট বেড়ে যাবে। তো আমি এটাকে সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে আমি এখন এটাকে নতুন একটা নাম দিয়ে দিলাম ভিউয়ার্স, নিউ। এটা পিকচারের মধ্যে সেভ হচ্ছে ভিউয়ার্স, এই নিউ। তো আমরা এই যে ভিউ ফোল্ডারে গেলাম, এই যে ভিউ ফোল্ডারে আমার নিউ ফাইলটা আছে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই যে আমার নিউ ফাইলটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে নিউ ফাইলটা, এটাকে আমি এখন কম্পিউটার ওপেন করব। তার আগে আমার এখানে যে ওকে আছে, ওকেটা আমি ক্লোজ করে দিলাম। দেন আমি আবার চলে গেলাম এই পিকচারে গিয়ে আমার এই যে নিউ ফাইলটা, যেটা আমরা নতুন করে রেজুলেশন চেঞ্জ করছি, এইটাকে আমি এখন ওপেন করব ভিউয়ার্স। ওকে, এখন কিন্তু ভিউয়ার্স ওপেন হয়ে গেছে। এরপর হচ্ছে আরও একটা টিপস আমরা দেখবো। এই যে ফটোশপের আমরা টিপসটা দেখলাম, এখন আমরা আমাদের মতো করে এটাকে ক্রপিং করতে পারবো। এই যে ভিউয়ার্স, আমাদের পছন্দ মতো আমরা এটাকে ক্রপ করতে পারবো। এই যে ওকে, আমি ক্রপ করে ফেললাম এবং আরও এটা এডিট করতে পারবো। এটাকে রেজুলেশন এখন আমি বাড়াইতে পারবো, এখান থেকে বাড়ায়া এটার রেজুলেশন, যেমন এখানে 96 আসছে, আমরা 100%। তো এইখানে আরও রেজুলেশন 200 300 বাড়ায়া আমরা কিন্তু এটা এডিট করতে পারবো বা এটাকে লিখতে পারবো। আরেকটা প্রবলেম হচ্ছে ভিউয়ার্স, এই আমরা যে ইমেজ ফাইলগুলোর যে প্রবলেমটা হয়, যেমন আমার এইখানে আছে যে ইমেজ ফাইলগুলো, এগুলো অনেক সময় ওপেন হতে চায় না। তখন আমরা এগুলো কি করব, দেখা যাচ্ছে যে আমরা এগুলো এই ফটো ভিউতেও ওপেন হচ্ছে না। এই ফটো যে সফটওয়্যারটা আছে, ডিফল্ট যে এই ফটো ভিউয়ারটা আছে, ওইটা তো ওপেন হচ্ছে না। তখন কি করব ভিউয়ার্স, তখন আপনারা যেটা করবেন, তখন আপনারা এভাবে দেখা যাচ্ছে যে আমাদের যে ব্রাউজার আছে, সেটা মোজিলা ফায়ারফক্স হোক অথবা সেটা গুগল ক্রোম হোক, আপনার একটা ব্ল্যাঙ্ক ট্যাব নেবেন। এবার একটা ব্ল্যাঙ্ক ট্যাব নেবেন, নিয়ে দুইটা উইন্ডোকে পাশাপাশি রাখবেন। দেন সেখান থেকে যেটা করবেন, এই ফাইলটাকে যেটা দরকার এটাকে ধরে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন। ভিউয়ার্স দেখুন, এখন কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি প্রিন্ট দিতে পারবেন, এডিট করতে পারবেন না, এডিট পসিবল না। তো সেক্ষেত্রে কাজটা কি করবেন, সেক্ষেত্রে শর্টকাট হচ্ছে, এখন যদি আপনি স্ক্রিনশট নেন, আপনি লাইট শটটা সবচেয়ে বেশি সুইটেবল। যেমন আমি লাইট শটের মাধ্যমে একটা স্ক্রিনশট নিলাম, এটার মাধ্যমে কিন্তু আমি ডাটাটাকে সরাই এইখান থেকে ফাইলটাকে নিতে পারবো। আমি স্ক্রিনশট নিয়ে এই যে কপি করলাম, কপি করে আমি এখানে এই যে ফটোশপে যাব, নতুন একটা আমি একটা ফাইল ওপেন করলাম A4 সাইজের। দেন এখানে আমি এটাতে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটাকে টেনে আমি কিন্তু এটা একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এটাকে আমার বা যতটুকু প্রয়োজন মনে হয় আমি কিন্তু মোটামুটি একটা খসড়া প্রিন্ট করতে পারবো। এতটা ক্লিয়ার হবে না যেহেতু রেজুলেশন লো, কারণ লাইট শটে যে রেজুলেশনটা আছে এটা খুবই কম। বাট এটার মাধ্যমে আপনি কিন্তু পিকচারটাকে ফটোশপে ওপেন করতে পারবেন, ফটোশপে পেস্ট করতে পারবেন। তাহলে কিন্তু মোটামুটি অনেক সময় সমাধান আমাদের কি প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনারা যারা এই ধরনের প্রবলেম বুঝতেছেন, এই যে ফটোশপ মানে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ফাইল
নিয়ে আসেন দেন তারপর ওপেন হয় না, বিশেষ করে ইমেজ ফাইলগুলোতে এই প্রবলেমটা হয়। আপনারা যদি পিডিএফ করে দেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না, কিন্তু ইমেজ ফাইলটাকে তারা এটার সাইজটাকে রিডিউস করে ওরা ভিউয়ার্স, এই পিক্সেলটাকে রিডিউস করে দেন, যার কারণে কি ফটোশপে কিন্তু আর এটাকে স্যুট হয় না। তো আমরা এই দুইটা পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা ফটোশপে ফাইল এডিট করে ইমেজ ফাইলগুলোকে এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।